আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো ফ্রেন্ডস, আজকে চলে আসছি পদ্মার পাড়ে, অসম্ভব সুন্দর একটা জায়গায়। তো নদীর পাড়ে আসছি, অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এই জায়গাটায় আসবো। ফাইনালি আজকে চলে আসলাম। ছুটির দিনে একটু ঘোরাফেরা করতে ভালো লাগে, আর যেহেতু আজকে ছুটির দিন, অনেক সময় আছে, তাই ভাবলাম যে একটু একটু মাওয়ার দিকে ঘুরে আসা যাক। তো এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। তো এখন আপনাদের দেখাবো আমি কোথায় বসে আছি, একদম নদীর পাশে, এত সুন্দর। একটু পা ভিজানোর জন্য একটু পানিতে নেমে আসলাম, অনেক ভালো লাগতেছে। পানিটা একদম ঠান্ডা, ইচ্ছে করতেছিল আরো নামতে, কিন্তু ভয় লাগতেছে যদি পড়ে যাই। এখানে মোটামুটি স্রোতও আছে অনেক পানির। তো আমি সুযোগ পেলাম তাই একটু নেমে গেলাম, ভাবতেছি এখানে একটু নামবো, কিন্তু একদম নদীর কর্নারে এসে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা স্পেস, পানি। আমি যদি সাঁতার জানতাম, সত্যি এখন মনে হয় যে একটু পানিতে নামতাম, কিন্তু যেহেতু আমি সাঁতার জানি না তাই রিস্ক নেওয়া যাবে না। আমি এখানটাই কর্নারে দাঁড়িয়ে পা ভিজাচ্ছি আর এনজয় করছি ঠান্ডা পানির, অনেক বেশি ভালো লাগতেছে। আসলে শহরের কোলাহল ভালো লাগে না, তো যান্ত্রিকময় আমার এখন। এক সময় আমি ওই দিকটায় ঘুরতে যেতাম, কিন্তু এখন আমার কাছে এরকম খোলামেলা আবহাওয়া অনেক ভালো লাগে, বিশেষ করে এরকম একটা জায়গাতে। ওইটা একটা ট্রলার যাচ্ছে, মাশাআল্লাহ, এত সুন্দর পানি, একদম স্বচ্ছ পরিষ্কার পানি। এখান থেকে আমি পদ্মা ব্রিজটা দেখতেও পাচ্ছি। লাইফে অনেক ইচ্ছে ছিল পদ্মা ব্রিজ হওয়ার পরে যাওয়ার, কিন্তু সেই ইচ্ছেটাও আল্লাহ তাআলা পূরণ করেছে। তো পদ্মা ব্রিজে করে আমার এক রিলেটিভের বাড়ি আছে, ওইখানেও আমরা গিয়েছি ঘুরতে সবাই মিলে। একদম ব্রিজটা এখান থেকে কাছ থেকে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। খুব সুন্দর একটা পরিবেশ, চারপাশে নদী আর নদী। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা ওইখানে ঘোরাফেরা শেষ করে লাভ লঞ্চে চলে আসলাম। এখানে এখন এটার ভিতরে কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করব আর খাওয়া দাওয়া করব। অনেক সুন্দর জায়গাটা। তো রায়ান তো খুব এনজয় করতেছিল। তো এখন পুরাটা আমরা ঘোরাফেরা করবো, অনেক সুন্দর। এখন আমরা একটু উপরে উঠবো, দেখা যাক ওই স্পেসটা কিরকম। চারপাশটা কিন্তু অনেক সুন্দর। চলো আর উপরে উঠে যা। এখন আমরা একটু উপরে যাব, ছাদের উপরে, অনেক সুন্দর। হ্যাঁ না, ভয় লাগার কিছু নেই, ধরো। এই তো উপরে উঠতেছি আমরা এখন।
জায়গাটা অনেক সুন্দর। হেই রায়ান, তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ চলো, রায়ান তো খুবই এক্সাইটেড। তো এটার উপরে উঠে দেখা যাক, অনেক সুন্দর। ওয়াও, তো গাইস এটার উপর দিয়ে দেখতে পাচ্ছেন এত সুন্দর, অনেক জোস। একদম সন্ধ্যা হয়ে গেছে এখন, চারপাশের ওয়েদারটা দেখার মতো। আমরা উপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি। রায়ান এখান থেকে দেখতেছে। তো আমরা উপরটা ঘুরে এসেছি, এখন নিচের দিকটা ঘুরে দেখছি। সিঁড়ি দিয়ে এখন নামতেছি। অনেক সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। এত সুন্দর স্পেস, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। এখানে আবার একটা ফুড বার আছে, অনেক সুন্দর জায়গাটা। এখান থেকে জুসও অর্ডার করা যায়। তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করবো, দেন খাওয়া দাওয়া করবো, তারপর রওনা দিব। আগে জায়গাটা ঘুরবো, এনজয় করবো। এসে দেখলাম একটা বনসাই গাছ, আমার কাছে খুব ভালো লাগছে এই গাছটা, অনেক সুন্দর। হেই রায়ান, বনসাই গাছটা খুবই দেখার মতো চমৎকার। এখানে অনেকগুলো বনসাই আছে। তবে এখানকার মধ্যে সবচেয়ে আমার ভালো লেগে অনেক গাছ, সবুজ আর সবুজ। তো এই গাছগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে একটা পাখির কি বলে এটাকে, পাখির ঝারনা বাসা দেখেছি, অনেক সুন্দর করে ডেকোরেশনটা করেছে। তো ফ্রেন্ডস, আজকের মতো ঘোরাফেরা আমাদের এখানেই শেষ। আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সেগুলো সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।